ওকে, ফার্স্টে যে কাজটা করা লাগবে আমাদের এখানে কোশ্চেনটা একটু ভালোমতো পড়া লাগবে। সো আমরা ওয়ান বাই ওয়ান কোশ্চেন পড়ব এন্ড দেন আমরা এই সলিউশন করার ট্রাই করব। ফার্স্টে কোশ্চেনটা একটু পড়ি। রাইট আ জাভা প্রোগ্রাম টু ক্রিয়েট অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস নেম অ্যানিমাল উইথ অ্যান অ্যাবস্ট্রাক্ট মেথড কল সাউন্ড। তার মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস একটা ক্রিয়েট করতে হবে যেটার নাম হচ্ছে অ্যানিমাল, আর আরেকটা এর মধ্যে একটা ফাংশন থাকবে যেটা মেথড থাকবে যেটা হচ্ছে কি আপনাকে নাম হচ্ছে সাউন্ড। সো এই সাউন্ড মেথডটা হচ্ছে আমাদের ক্রিয়েট করা লাগবে। এন্ড সাউন্ড মেথডটা ক্রিয়েট করার পরে দেন আমরা কি করব, পরের যেটা সেগুলো শুরু করব। সো বলছে কি পরের ক্লাস ক্রিয়েট সাব ক্লাসেস লায়ন এন্ড টাইগার দ্যাট এক্সটেন্ড দ্য অ্যানিমাল ক্লাস। সো দুইটা ক্লাস আরো ক্রিয়েট করতে হবে, একটা হচ্ছে লায়ন আর একটা হচ্ছে টাইগার। সো লায়ন এন্ড টাইগার হচ্ছে এক্সটেন্ড করতে হবে। তারপরে যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে and implement the sound method to make a specific sound for each animal. So এখানে সাউন্ড মেথড জাস্ট একটা মেথডের মধ্যে বলছে, সাউন্ড মেথডের মধ্যে একটা সাউন্ড মেকিং তো আর অন্য করতে পারবো না, আমরা হয়তো কোনো একটা লাইন প্রিন্ট করব সাউন্ড মেথডের মধ্যে, ওই জিনিসটা বলা আসছে। সাপোজ লায়নের ক্ষেত্রে হচ্ছে রোয়ার বলতে পারেন, টাইগারের ক্ষেত্রে কি হালুম বলবো, ধরেন হালুমই বললাম, সমস্যা নাই। সো এইটা হচ্ছে আমাদের ক্রিয়েট করা লাগবে। এখন ফার্স্টে যে লাইনটা করব, সবার ফার্স্টে আমাদের টাস্ক হবে কোনো প্রবলেম সলভ করার জন্য যে পুরোটা একবার রিডিং করব, রিডিং করে বুঝবো যে মোটামুটি এখানে কি কাজ করা হইতে পারে। নেক্সট থেকে আমরা স্পেসিফিক ওয়ান বাই ওয়ান লাইন কাজ করব। সো ফার্স্ট লাইনটা কি, রাইট আ জাভা প্রোগ্রাম টু ক্রিয়েট অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যানিমাল উইথ অ্যান অ্যাবস্ট্রাক্ট মেথড। তার মানে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্রিয়েট করা লাগবে। অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্রিয়েট করা হলে আগে কি হবে বলেন, ফার্স্টে অ্যাবস্ট্রাক্ট কি ওয়ার্ডটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যানিমাল। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্রিয়েট করা শেষ। এখন কি বলছে, এর মধ্যে সাউন্ড নামে হচ্ছে একটা মেথড থাকবে। এখন অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মেথডের মধ্যে কি কোনো বডি থাকে বলেন? সো আমরা কি করব, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মেথড ক্রিয়েট করব যার নাম হচ্ছে সাউন্ড। ধরেন পাবলিক দিলাম অথবা না দিলেও প্রবলেম নেই কোনোটা। আচ্ছা স্যার, সো আমরা কি করব, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো বডি থাকে না, সো আমরা কি লিখব, জাস্ট মেথডের যে আইডেন্টিফায়ার আছে ওইটা লিখব, আর কিছু লিখব না। সো আমাদের এটা দিয়ে বোঝা যাবে কি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মেথড লেখা শেষ। সো আমার ফার্স্ট লাইনের কাজ কিন্তু শেষ। নেক্সট যে কাজটা করতে হবে, নেক্সট বলা হচ্ছে কি create subclasses lion and tiger that extend the animal class। তার মানে দুইটা ক্লাস আছে, একটা হচ্ছে লায়ন আর একটা হচ্ছে টাইগার। সো আমরা কি করি, অ্যাবস্ট্রাক্ট ক্লাস শেষ, ফার্স্ট টাইম এটা লিখি ক্লাস লায়ন। এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাস না, লায়ন ক্লাস বা টাইগার ক্লাস কিন্তু অ্যাবস্ট্রাক্ট না, এটা হচ্ছে সাব ক্লাস এক্সটেন্ডস অ্যানিমাল। এইখানে কিন্তু যেহেতু ক্লাস আছে, ক্লাসের কিন্তু বডি থাকবে, আর এখানে বলছো সাউন্ড নামে একটা মেথড লিখতে, সাউন্ড। এখন সাউন্ড মেথডটা আমাদের কি ছিল ফার্স্ট টাইমে, অ্যাবস্ট্রাক্ট। তার মানে ওইটার বডি আমরা এখন সাব ক্লাসে লিখব আমাদের রুলস অনুযায়ী। যেই অ্যাবস্ট্রাক্ট মেথড যে থাকে, ওই মেথড যেই অ্যাবস্ট্রাক্ট ক্লাস যেই ক্লাসটা হচ্ছে এক্সটেন্ড করে তার আন্ডার হচ্ছে ওই মেথডটা আমাদের লেখা লাগে। সেখানে আমরা সাউন্ড নামে একটা মেথড লিখব। সাপোজ পাবলিক ভয়েড সাউন্ড, এইখানে আমরা হয়তো জাস্ট প্রিন্ট করলাম। রাইট লায়নের জন্য দেখলাম যে রোয়ার্স বা রোয়ার, এরকম। সো আমাদের কি করা হলো, এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা কিন্তু ইমপ্লিমেন্ট করলাম একটা সাব ক্লাসের আন্ডারে যেটা হচ্ছে লায়ন, আর এক্সটেন্ড করে মেথডটা লিখে ফেললাম। দেন নেক্সটে কি করা লাগবে, টাইগার ক্লাস ক্রিয়েট করা লাগবে। Same with the tiger class.
সো দেখেন সেকেন্ড ক্লাসটাও লিখে ফেললাম টাইগার ক্লাস, এন্ড টাইগার ক্লাসটা এক্সটেন্ড করতেছে অ্যানিমেল ক্লাসকে। আমি অ্যানিমেল ক্লাসে একটা মেথড ক্রিয়েট করতে হবে সাউন্ড নামে, সেম মেথড। ওইটা কি করলো, জাস্ট একটা হালুম লিখলাম, টাইগার হালুম, যে একটা টাইগার সাউন্ড করে জাস্ট একটা প্রিন্ট করলাম। সাউন্ড তো মেক করা পসিবল না। সো এইটা কি আমাদের সেকেন্ড কাজটাও কিন্তু শেষ। সো মোটামুটি আমাদের ডিজাইনিং শেষ। এখন যদি আমরা একটা প্রিন্ট করে দেখতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এইগুলা সবগুলার অবজেক্ট ক্রিয়েট করে তারপরে এই মেথডগুলো কল দিতে হবে। এটা তুলেন, তোলার পর আমি হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করে মেথডগুলো কল করা দেখাচ্ছি। সবার শেষ হয়। আচ্ছা, এখন আমাদের যদি এইটা প্রিন্ট করে বা ভ্যালুগুলো প্রিন্ট করে দেখতে হয়, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের সিস্টেম কি, আমরা যে সাব ক্লাসের হচ্ছে গিয়ে অবজেক্ট ক্রিয়েট করব সেটার অবজেক্ট থাকবে, আর যেটা হচ্ছে প্যারেন্ট ক্লাস তার হচ্ছে অবজেক্ট টাইপটা থাকবে। মানে যে জিনিসটা বলতেছি একটু লিখলেই বুঝতে পারবেন কি বলতেছি। সো ধরেন আমরা হচ্ছে পাশে, আচ্ছা ধরেন এখানেই লিখি, একটু পাশে সাইড করে লিখি তাহলে একটু বুঝতে পারবেন। সো আমাদের ধরেন আরেকটা ক্লাসের মধ্যে আমরা লিখলাম মেইন ক্লাস। এই মেইন ক্লাসে হয়তো আমরা সবকিছু লিখতেছি। সো আমাদের লিখতে হবে কি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। এখন আমাদের কি করতে হবে, অবজেক্ট ক্রিয়েট করতে হবে। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের সিস্টেমটা হচ্ছে আমি অবজেক্ট ক্রিয়েট করার জন্য নিব হচ্ছে যে টাইপটা, এটা হচ্ছে প্যারেন্ট ক্লাসের। তারপর হয়তো আমি অবজেক্টের নেম দিলাম, ধরেন লায়ন ওবিজে দিলাম। আর এইখানে আমাকে দিতে হবে যে সাব ক্লাসের অবজেক্ট আমি ক্রিয়েট করতে যাচ্ছি সেটা ক্রিয়েট করতে হবে। তাহলে হচ্ছে কি নিউ, আমি চাচ্ছি ধরেন লায়ন ক্লাসে, সো লায়ন দিতে হবে। লায়ন দিয়ে আমি লায়ন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করলাম। তার মানে আমি এমন একটা টাইপ নিলাম যেটা একটা প্যারেন্ট ক্লাসের, তার মধ্যে রাখলাম হচ্ছে গিয়ে ওই প্যারেন্ট টাইপের একটা অবজেক্টের মধ্যে রাখলাম হচ্ছে সাব ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে রাখলাম। নেক্সটে আমি যদি হচ্ছে এখন লায়ন ওবিজে ডট সাউন্ড যদি আমি কল করি তাহলে সে কি করবে, সে তো রাখছে হচ্ছে লায়ন ক্লাসের অবজেক্টটা ক্রিয়েট করে রাখছে। সে কি করবে, লায়ন ক্লাসের মধ্যে যাবে, গিয়ে যে সাউন্ড মেথডটা আছে এটা কল দিবে। কল দিয়ে সে এখানে প্রিন্ট করবে কি, লায়ন রোয়ার্স। সেমটা যদি আমি টাইগারের ক্ষেত্রে করি তাহলে কি করব, অ্যানিমেল ক্লাসের ধরেন টাইগার অবজেক্ট একটা ক্রিয়েট করলাম। এখানে কি দিতে হবে, নিউ টাইগার। আর এখানে কি দিব, টাইগার অবজেক্ট ডট সাউন্ড। তাহলে এখানে কি প্রিন্ট হয়ে যাবে, টাইগারের মধ্যে যাবে, গিয়ে যে লেখাটা আছে টাইগার হালুম কল হচ্ছে এইটা প্রিন্ট হয়ে যাবে। দেখেন এইটুকু বুঝতে পারছেন কিনা কিভাবে হচ্ছে। সো এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্ষেত্রে। নরমাল ইনহেরিটেন্সে কিন্তু এই সিস্টেম না। নরমাল ইনহেরিটেন্সে কি, সাব ক্লাসের অবজেক্ট মানে অবজেক্ট টাইপটাও সাব ক্লাসের, ক্রিয়েট করাটাও সাব ক্লাসের। কিন্তু যখনই আমি অ্যাবস্ট্রাক্ট করব তখন কি, অবজেক্ট টাইপটা হবে প্যারেন্ট ক্লাসের অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট ক্লাসের, আর বাকি যে অবজেক্ট ক্রিয়েট করব যেটা নিউ দিয়ে ওইটা হচ্ছে কি হবে, সাব ক্লাসের। সো এইটা কিন্তু আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার একটু ডিফারেন্স।
না, পলিমরফিজমে একটা ক্ষেত্রে হচ্ছে এরকম হয় যখন আমরা এক্সটেন্ড করে বেসিক্যালি পলিমরফিজমের কথা বলতেছেন। পলিমরফিজম মনে আছে কি? পলিমরফিজম তো মেথড সেম নেমে থাকে, এটা পলিমরফিজম না। অ্যাবস্ট্রাকশনের কথা বলতেছি, অ্যাবস্ট্রাকশন বলতে পারেন। অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর অ্যাবস্ট্রাকশন তো সেম জিনিসই। পলিমরফিজম হচ্ছে আপনি সেম মেথডের নামে ডিফারেন্ট হচ্ছে কি মেথড লিখলেন। একটা হয় মেথডের যে আইডেন্টিফায়ারগুলো থাকে অর্থাৎ হচ্ছে প্যারামিটার লিস্ট, ওইটা ডিফারেন্ট হয়, সেম মেথড নাম থাকে। আর আরেকটা হয় হচ্ছে কি আপনি প্যারেন্ট ক্লাসে যে মেথডটা ইউজ করছেন সাব ক্লাসেও সেম নামে মেথডটা ইউজ করছেন। বেসিক্যালি পলিমরফিজম হচ্ছে একটা জিনিসকে ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করা। মেনি ফর্ম, পলিমরফিজম মানে মেনি ফর্ম, বিভিন্ন ফর্মে লেখা, ওইটা পলিমরফিজম। আর অ্যাবস্ট্রাকশনের ক্ষেত্রে হচ্ছে এই যে এই সিস্টেমটা যে প্যারেন্ট ক্লাসের অবজেক্ট নিয়ে সাব ক্লাস যেটা ক্রিয়েট করতে চাই ওইটার অবজেক্টটা ক্রিয়েট করে রাখতে হবে। বেসিক্যালি অ্যাবস্ট্রাকশনের সিস্টেমগুলো এরকম রকমই হয়। আমরা অ্যাবস্ট্রাকশন আরেকটা ছোট প্রবলেম দেখি, এটা যাতে মাল্টিপল মেথড দিয়ে আমরা হচ্ছে দেখি। অ্যাবস্ট্রাকশনটা বেসিক্যালি এই টাইপেরই হয় যে আমি মেথডগুলোর যে বডিগুলো হাইড অবস্থায় রাখবো। চলেন আমরা হচ্ছে এইখানে আরেকটা প্রবলেম দেখি এই জায়গা থেকে, যেটা হচ্ছে 11 নাম্বার প্রবলেম মনে হয়। So 11 নাম্বার প্রবলেমে কি আছে দেখেন একটু বলি। Write a Java program to create an abstract class bird with abstract methods fly and make sum. তার মানে আমাদের দুইটা abstract মেথড আছে। bird হচ্ছে আমাদের abstract class, বাট মেথড হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে fly আর একটা হচ্ছে কি make sum। সো দুইটা হচ্ছে আমাকে abstract মেথড ক্রিয়েট করতে হবে। তারপর আমাদের কি বলছে দেখেন, আগের মতই জিনিসটা কিন্তু অনেকটা সেম। অ্যাবস্ট্রাক্টের কোশ্চেনগুলো এই টাইপেরই হবে। তারপরে বলছে কি create subclasses eagle and hawk that extend the bird class and implement respective methods to describe how each bird flies and make a sound। তার মানে আগের মতই, বাট এইখানে হচ্ছে দুইটা মেথড। আগে জাস্ট একটা সাউন্ড মেথড করছিলাম, এখন হচ্ছে দুইটা মেথড। চলুন এই জিনিসটা একটু আমরা করি। সেমই ধরেন আমি এখানে জাস্ট একটা করলাম, এখন আমি একটু জাস্ট লিখে দেই অ্যানসারটা। আগে হচ্ছে একটা, এখন হচ্ছে দুইটা। এখন হচ্ছে দুইটা। তো অ্যাবস্ট্রাকশনের আসলে এই টাইপের প্রবলেমই থাকবে, এর বাইরে তেমন কিছু থাকে না। আপনাকে জাস্ট বলবেন যে আপনি দুইটা জিনিসে হাইডিং করে রাখেন। কি বলছে বার্ড নামে অ্যাবস্ট্রাক্ট ক্লাস লিখতে, তাহলে কি লিখবো? অ্যাবস্ট্রাক্ট ক্লাস বার্ড। এখানে মেথড আছে দুইটা, একটা হচ্ছে ইগল আর একটা হচ্ছে একটা হচ্ছে একটা ফ্লাই একটা মিক্স সাউন্ড। সো আমি কি লিখবো? পাবলিক ভয়েড, পাবলিক দিতে পারেন নাও দিতে পারেন, ভয়েড ফ্লাই আর এটা হচ্ছে পাবলিক ভয়েড মেক সাউন্ড। তারপর আমাদের কমপ্লিট। এখন হচ্ছে সাব ক্লাস লিখতে হবে, তাহলে ক্লাস প্রথম ক্লাসের নাম হচ্ছে হক, প্রথম ক্লাসের নাম কি ইগল। ইগল হচ্ছে প্রথম লিখি, ইগল extends bird। এখানে প্রথম যে মেথডটা আছে ওইটা একটু লিখি, পাবলিক ভয়েড ফ্লাই। ধরেন ইগলের ক্ষেত্রে লিখলাম হচ্ছে ইগল খুব ফাস্ট হচ্ছে গিয়ে ফ্লাই করে। সো সিস্টেম আন্ডার প্রিন্টএলএন ইগল ফাস্ট ফ্লাই।
এইখানে আরেকটা মেথড হচ্ছে লিখি এই ইগল সাউন্ড করে কি হয় বলেন তো? কি করে সাউন্ডটা সাউন্ড রকম কি রকম? আমি যদি করতে পারতাম তাহলে আমি মানুষ হইতাম, আমি তো ইগল হইতাম। আমরা জানি আপনি বলেন ইগল চিউ চিউ করে বললাম চিউ করে সো ইগল চিউ এইটা। সো একটা মেথড লিখে এটা কিভাবে করলাম, এটা হচ্ছে আগের মতোই। সেকেন্ড আমি লিখলাম না, জাস্ট এটা একটা অবজেক্ট ক্রিয়েট করে কল করা দেখি। তাহলে অবজেক্ট ক্রিয়েট করব কিভাবে, আমরা ভার্ব ক্লাসের অবজেক্ট নিব। সো ধরেন obj1 নিলাম, এটার নাম দিলাম obj1। কারটা ক্রিয়েট করব ইগল ক্লাসে, সো ইগল লিখব ইগল। তারপরে কি করব, এই obj1.fly কল দিব। তাহলে হচ্ছে কি প্রিন্ট হয়ে যাবে, ইগল ফ্লাই ফার্স্ট। আর obj1. যখন আমরা সাউন্ড দিব মেক সাউন্ড, obj1.make সাউন্ড, তখন কি হবে, প্রিন্ট হবে ইগল চিউ। সো এরকম করে হচ্ছে আমরা অ্যাবস্ট্রাকশন কমপ্লিট করলাম। স্যার ওভাররাইড কোডটাকে বলেন। ওভাররাইড এটা হচ্ছে পলিমরফিজম, যেটা যে আমরা প্যারেন্ট ক্লাসে একটা মেথড লিখে রাখছি, সেম মেথডটাই গিয়ে আবার হচ্ছে ডিফারেন্ট বডিতে হচ্ছে সাব ক্লাসে লিখলাম। তারপরে যখন সাব ক্লাসের আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করে এই মেথডটা কল দিব, তখন সে সাব ক্লাসের মেথডটা কাজ করবে। আর যদি সুপার ডট দিয়ে ওই মেথডটা কল দেই বা ওই প্যারেন্ট ক্লাসের থ্রুতে কল দেই, তাহলে হচ্ছে এটা প্যারেন্ট ক্লাসেরটা কাজ করবে। সো এটা ছিল পলিমরফিজমের কনসেপ্ট, ওভাররেটেড যেটা বলতেছেন, বা মেনি ফর্ম যেটা আমরা বলি, অন্য ফর্মে লাগে। সেম ভাবে কিন্তু আপনার ওই যে হকের ক্ষেত্রেও হচ্ছে কি একটা ক্লাস ক্রিয়েট করে দুটো মেথড লিখবেন, হকের অবজেক্ট ক্রিয়েট করে কল দিবেন। সেটা কিন্তু সেম ওয়েতে আমি আর দেখালাম ওই ক্লাসটা। আচ্ছা, এইখানে আরো কিছু প্রবলেমস আছে, সবগুলাই সেম টাইপের সিমিলার, এগুলো একটু চেক করেন বাসায়। আর আমিও হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টের একটা হচ্ছে সিলেকশন করে এখান থেকে, বা আমি আউটসাইড থেকে নিয়ে বা নিজের মতো করে কয়েকটা কোশ্চেন দিব একটা। সো এই অ্যাসাইনমেন্টের কোশ্চেনগুলো আপনারা কমপ্লিট করবেন, কমপ্লিট করে আমাকে অ্যাসাইনমেন্টে সাবমিট করবেন। স্যার অ্যাসাইনমেন্ট একটু ইজি দিয়েছে, ইজি দিব, এই উইকের মধ্যে দিব, তো ইজি হচ্ছে দিয়ে দিব। আচ্ছা, এখন হচ্ছে অ্যাবস্ট্রাকশন শেষ। তারপরে আমাদের কি ছিল, অ্যাবস্ট্রাকশনের পরে ইন্টারফেস ছিল। সো আমরা একটু ইন্টারফেসে ব্যাক করি। এটা তোলা হয়েছে সবার, এটা তুলে ফেলো। না, এটা আপনাদের এটা ল্যাবের ক্ষেত্রে হচ্ছে কি আমরা কাজ দেখি। না না, ইন্টারফেসের কথা বলছি, অ্যাবস্ট্রাকশনের পর ইন্টারফেস ছিল না, ওই টপিকের কথাই বলছি। অনেক ভালো জিনিস। Write a Java program to create a banking system with 3 classes. So মোটামুটি একটা ছোটখাটো সিস্টেম বানাবো আমরা এই কোশ্চেনটা দিয়ে। সিস্টেমটা কি?
কয়েকটা জিনিস আমরা রাখবো। ফার্স্টে কি বলা হচ্ছে, তিনটা ক্লাস হবে, একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট এন্ড কারেন্ট অ্যাকাউন্ট, চারটা ক্লাস হবে। Then the bank should have at least a list of accounts and methods for adding them. Accounts should be an interface with methods to deposit, withdraw, calculate interest and view balance. Saving account and current account should implement the account interface and have their own unique methods. তার মানে একটা ব্যাংকের ক্লাস থাকবে তিনটা, একটা হচ্ছে অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের মধ্যে কি থাকবে, কিছু মেথড থাকবে যেটা দিয়ে হচ্ছে কি লিস্টটা পাওয়া যাবে। আর এখানে অ্যাডিং অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাডিং করা বা চেঞ্জেস করার জন্য আমাদের একটা লিস্ট করতে হবে। তারপর হচ্ছে অ্যাকাউন্ট শুড বি অ্যান ইন্টারফেস, তার মানে এই অ্যাকাউন্ট যেটা এটা হচ্ছে ইন্টারেস্ট থাকবে, তার মানে ক্লাস থাকবে কি তিনটা, আর একটা হচ্ছে ইন্টারফেস। এই ইন্টারফেসটা কি করবে, উইথ মেথড থাকবে ডিপোজিট, উইথড্র, ক্যালকুলেট ইন্টারেস্ট এন্ড ভিউ ব্যালেন্স, এই চারটা হচ্ছে গিয়ে মেথড থাকবে। আর লাস্টে বলছে সেভিং অ্যাকাউন্ট এন্ড কারেন্ট অ্যাকাউন্ট শুড ইমপ্লিমেন্ট দ্য অ্যাকাউন্ট ইন্টারফেস এন্ড হ্যাভ देयर ওন ইউনিক মেথডস। তার মানে এইগুলা সে ইমপ্লিমেন্ট করে ওয়ান বাই ওয়ান করবে। সবার ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা কি করব, অ্যাকাউন্ট ইন্টারফেসটা ডিজাইন করব। অ্যাকাউন্ট ইন্টারফেসটা ডিজাইন করব। অ্যাকাউন্ট ইন্টারফেস ডিজাইন করার পরে আমরা হচ্ছে সেভিং ক্লাস, তারপরে হচ্ছে কি আমাদের এই যে কারেন্ট অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট আর হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, এই দুইটা ক্লাস হচ্ছে ইমপ্লিমেন্ট করব। এন্ড লাস্টে আমাদের কি ব্যাংক নামে একটা ক্লাস আছে না, যেটা হচ্ছে বেসিক্যালি বোঝাই যাচ্ছে যে আরেকটা ক্লাস। এই ক্লাসের মধ্যে হচ্ছে কি আমরা এই সবগুলো হচ্ছে ইমপ্লিমেন্ট করব ওয়ান বাই ওয়ান। মেথডগুলো সব থাকবে কিন্তু এই ব্যাংক ক্লাসের মধ্যে। বুঝা গেছে একটু? চলুন আমরা ওয়ান বাই ওয়ান ইমপ্লিমেন্ট করি। এটা একটু বড় প্রবলেম, সো একটু ফোকাস থাকবো আমরা সবাই। ফার্স্ট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অ্যাকাউন্ট ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করব, যেটার মধ্যে মেথড থাকবে কয়টা, চারটা বলছে, একটা দুইটা তিনটা চারটা, সো চারটা মেথড থাকবে। এখন আমাদের ডিসাইড করতে হবে এই যে চারটা মেথড আছে, এই চারটা মেথড কি কি, ডিপোজিট, উইথড্র, ক্যালকুলেট ইন্টারেস্ট আর হচ্ছে ভিউ ব্যালেন্স। এই চারটা যদি থাকে আমাকে এখন চিন্তা করতে হবে এই চারটার মধ্যে আমি মেথডগুলো কিভাবে রাখবো। সো ইন্টারফেসের মধ্যে মেথড থাকে কি আছে, কি মেথড থাকে বলেন? ইন্টারফেসে কি অবস্থা থাকে, অ্যাবস্ট্রাক্ট অবস্থা থাকে না, বুঝে গেছেন সব? আমরা ইন্টারফেসে যেমন করতাম, মানে অ্যাবস্ট্রাক্টে যেমন হচ্ছে কি মেথডগুলো লিখে রাখতাম এক লাইনে, সেম ভাবে হচ্ছে গিয়ে করব, করার পরে তারপরে কি করব, এগুলো হচ্ছে চেঞ্জ করব। একজন কি করে, খাতায় সামনে চলে আসতে হবে, সামনে আসুন। এই কাজটা আমাদের করা লাগবে। এখন আসি ফার্স্টে ইন্টারফেসটা ডিজাইন করি। এই ক্লাসটা, সো যখন আমরা ইন্টারফেসটা ডিজাইন করব, ইন্টারফেসের নাম কি অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের মধ্যে কি থাকতে হবে দেখেন, ইন্টারফেসের মধ্যে শুড বি অ্যান ইন্টারফেস উইথ মেথড ডিপোজিট, উইথড্র, ক্যালকুলেট ইন্টারেস্ট, ভিউ ব্যালেন্স, তার মানে চারটা মেথড থাকবে। সো আমরা আগে লিখি ইন্টারফেস অ্যাকাউন্ট। নাকি কোড শুরু হইতেছে নাকি? ইন্টারফেস অ্যাকাউন্ট এর আন্ডারে চারটা মেথড। প্রথমে লিখি ডিপোজিট, সো ভয়েড ডিপোজিট, এটা একটা মেথড। এখন একটু চিন্তা করি আমরা যে এই যে ডিপোজিট যে করব, ডিপোজিট করতে গেলে আমি যদি ডিপোজিট ক্যালকুলেট করি, ডিপোজিট মানে কি আমাকে ডিপোজিট ক্যালকুলেট করতে হবে। এখন ডিপোজিট জিনিসটা কি, কত টাকা আমি রাখতেছি আমার অ্যাকাউন্টে, তার মানে আমার আগের যে ব্যালেন্স আছে ওই ব্যালেন্সের সাথে ডিপোজিটটা অ্যাড হবে, হলে কারেন্ট ব্যালেন্স আমি ক্যালকুলেট করতে পারবো।
তার মানে ডিপোজিটটা যেখান থেকে আসবে যত টাকা দিব ওই অ্যামাউন্ট আমার লাগবে। সো এখানে আমাকে একটা প্যারামিটার দিতে হবে যেটার মাধ্যমে ডিপোজিটের অ্যামাউন্ট চলে আসবে। সাপোজ দিলাম হচ্ছে ডাবল এখানে অ্যামাউন্ট দিবেন, যে একটা অ্যামাউন্ট হচ্ছে সে ডিপোজিট করতেছে যেটা আমার মেথড কলের সময় আমি নিয়ে নিচ্ছি, আর ওই অ্যামাউন্টটাই হচ্ছে আমাকে কি করতে হবে, পাস করতে হবে। নেক্সট যে জিনিসটা বলছে কি উইথড্র যদি করতে হয় কত টাকা উইথড্র করব এটাও বলতে হবে না, তার মানে এখানেও একটা অ্যামাউন্ট নামে প্যারামিটার যাবে। সো আমরা মেথডটা লিখি void withdraw আর এখানে হচ্ছে ডাবল অ্যামাউন্ট, এইটা লিখি। দেন নেক্সটে বলা আছে ক্যালকুলেট ইন্টারেস্ট। আচ্ছা ইন্টারেস্ট ক্যালকুলেট করে কিভাবে? চক্রবৃদ্ধি হার কিসের উপর হবে? অ্যামাউন্টের উপরে, মানে ইন্টারেস্ট আপনাকে দেয়, প্রোভাইড করে। সো এখন আপনার ব্যালেন্স যে ব্যালেন্সের উপরে হিসাব করে দিবে না, সো ব্যালেন্সটা কি আপনাকে কেউ দিয়ে দিবে? মানে আমি কি কখনো কি অ্যাকাউন্টে গিয়ে বলি যে আমার টাকা এত আছে তারপর ইন্টারেস্ট হিসাব করে দাও, নাকি এটা অটোমেটিক্যালি নিয়ে সে ভিতর থেকে ইন্টিগ্রেট করে ডিজাইন করে ফেলে? সো যেহেতু ভিতর থেকে করে তার মানে এখানে আমার কোনো প্যারামিটার আসছে না যেটা আমি সব সময় গেট ব্যালেন্স করার সময় দিচ্ছি না। মানে আমি যদি গিয়ে আমার ব্যালেন্স চেক করতে চাই আমাকে কি দিতে হয়, কোন একটা ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু ব্যালেন্সটা চলে আসে, যদি আমি আইডি দিয়ে লগইন পাসওয়ার্ড করা থাকে ক্লিক করলে চলে আসে। আমি কিন্তু বলতে হয় না যে আমার ব্যালেন্সে 5000 টাকা ছিল বা 10000 টাকা ছিল, এক্সাক্ট কিন্তু বলতে হয় না, আমি ক্লিক করি চলে আসে। তার মানে এখানে আমি এক্সট্রা করে যখন মেথডটা ক্রিয়েট করব বা কাজ করব আমাকে কোনো অ্যামাউন্ট বা কোনো প্যারামিটার আকারে কিছু পাস করতে হয় না। সো তখন আমাদের কি হবে, এটা উইদাউট প্যারামিটার হবে। সো আমি void দিব get balance, এইখানে আমার প্যারামিটার কিছু থাকবে না। কেন থাকবে না বুঝতে পারতেছেন? যখন আমি কিছু দেখতে চাই, আচ্ছা সরি ব্যালেন্স না, এটা ইন্টারেস্ট ছিল না, ক্যালকুলেট ইন্টারেস্ট। get balance ও সেম, ইন্টারেস্টের ক্ষেত্রে আমি কি করি, ক্যালকুলেট করার জন্য কিন্তু কোনো এক্সট্রা করে কিছু বলি না, সে আমার ব্যালেন্সের উপর কাইন্ড একটা ক্যালকুলেশন করে, ইন্টারেস্ট একটা ক্যালকুলেশন আছে 10% 12% 5% উপর ডিপেন্ডস করে, ক্যালকুলেট করে সে রেজাল্ট দিয়ে দেয়। তার মানে এখানে আমি কোনো অ্যামাউন্ট পাস করি না। আচ্ছা তারপরে একটা কি গেট ব্যালেন্স। হ্যাঁ এখানে পাস করতাম যদি আমাকে এক্সট্রা করে বলা হতো যে এই অ্যামাউন্টের জন্য 10% ডিসকাউন্ট ইন্টারেস্ট, এটার জন্য 15, আলাদা আলাদা যদি মেনশন করে বলা হতো তখন হয়তো আমি পাস করতাম। বাট যেহেতু একটা ব্যাংকের একটা থিমই থাকে যে এই ব্যাংক যদি 10% দেয় অলওয়েজ 10% দিবে, 12 দিলে অলওয়েজ 12। সো আপনি এটা ম্যানুয়ালি ক্যালকুলেট করে ফেলতে পারেন। তারপরে দিতে হবে হচ্ছে কি গেট ব্যালেন্স। গেট ব্যালেন্সের ক্ষেত্রেও কিন্তু সেম, আমরা কিন্তু যখন গেট ব্যালেন্স মেথডটা নিয়ে কাজ করি আমি কিন্তু কোনো কিছু অ্যামাউন্ট পাস করি না। স্যার এইখানে তো রিটার্ন করতে তো আগে ডাটা গেট ব্যালেন্সটা রিটার্ন করতে। আচ্ছা হ্যাঁ এই গেট ব্যালেন্স আচ্ছা রিটার্নও করতে পারে, আপনি ডাইরেক্ট প্রিন্টও করে দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ডস করে। আপনি মনে করেন মেথডের মধ্যে কিছু একটা প্রিন্ট করে দিলেন, জাস্ট যে আমি প্রিন্ট করে জাস্ট ব্যালেন্সটা ওই মেথড কল দিচ্ছি, কলের মধ্যেই লিখে দিলাম। অথবা আপনি করতে পারেন কি এখানে মেথড ধরেন ব্যালেন্স থাকে কি ফ্লোটাই থাকবে বা ফ্লোট বা ডাবল যেটাই বলেন ওটাতে আপনি দিলেন, দুইটার একটা দিলেই হবে। সো এটা ডিপেন্ডস করতেছে আপনি হচ্ছে কিভাবে হচ্ছে মেথডের কাজটা করতে চান। লিখছেন সো এইটুকু মোটামুটি আমরা বুঝতে পারছি যে আমাদের এই মেথডগুলো এইভাবে ক্রিয়েট করতে হবে যাতে আমরা আউটপুট পাই, বা আউটপুট না পেলে আমরা জাস্ট কিছু প্রিন্ট করব। এখন আমাদের কি বলছে সেভিং, এই সেভিং যে ক্লাসটা আছে এইটার মধ্যে কি হবে, এই ইন্টারফেসের সবগুলো মেথড হচ্ছে গিয়ে ইমপ্লিমেন্ট করবে। তার মানে ইন্টারফেসে একটা মেথড আছে ডিপোজিট। ডিপোজিট মানে কি আমি যত টাকা পে করতেছি তার মানে ব্যালেন্সের সাথে ওইটা অ্যাড হবে। ডিপোজিট করা মানে কি আমি টাকা দিলাম, জমা দিলাম, ডিপোজিট মানে জমা দিলাম, তার মানে ব্যালেন্সের সাথে অ্যাড হবে। উইথড্র মানে কি ব্যালেন্স থেকে মাইনাস হবে, যত টাকা ছিল আমি ধরেন 10000 টাকা উঠাই ফেললাম, 20000 টাকা ছিল মাইনাস হবে। তারপর হচ্ছে ক্যালকুলেট ইন্টারেস্ট হবে কি আমার যে ব্যালেন্স আছে হয়তো ব্যালেন্সের উপর আমি 10% ইন্টারেস্ট একটা ক্যালকুলেট করব। সাপোজ 10 ডিভাইডেড বাই 100 করলে 10% হয়ে যায়। সো ব্যালেন্স প্লাস ব্যালেন্স ইনটু 10 ডিভাইডেড বাই 100 এটা করব। এটা করলে আমার টোটাল যেটা ওইটা হচ্ছে ইন্টারেস্ট। বা শুধু ইন্টারেস্ট যদি ক্যালকুলেট করতে চাই তাহলে ব্যালেন্স ইনটু 10 ডিভাইডেড বাই 100 এটাই হচ্ছে আমার ইন্টারেস্ট যদি 10% হয়।
আর যদি গেট ব্যালেন্স হয় তাহলে আমি যে ব্যালেন্সটা পাবো ওইটা জাস্ট হচ্ছে রিটার্ন করব। তার মানে এখানে ব্যালেন্স হচ্ছে আমাকে আগে থেকেই থাকতে হবে, বুঝতে পারছেন? সো ব্যালেন্স আমাকে আগে থেকেই থাকতে হবে, ওই ব্যালেন্সটা আমাকে রিটার্ন করবে। তার মানে এইখানে যে কাজটা করা লাগবে, আমাকে আগে থেকে কিছু অ্যাট্রিবিউট নিয়ে রাখতে হবে, যে অ্যাট্রিবিউটগুলো দিয়ে আমি ক্যালকুলেশন করব। অ্যাট্রিবিউট কি থাকবে? ফার্স্ট হচ্ছে ব্যালেন্স থাকবে, ব্যালেন্স থাকবে। আর সেকেন্ড ওয়ান যেটা থাকবে সেটা হচ্ছে দুইটা ওয়েতে করা যায়। ধরুন আমি ক্যালকুলেট ইন্টারেস্টে যদি প্যারামিটার দিতাম তাহলে ইউজার একটা ইনপুট দিয়ে দিত প্যারামিটার, আর যেহেতু এখানে এক একটা ব্যাংক এক একটা ওয়েতে কাজ করে, সো আমি ধরেন ইন্টারেস্ট রেটটা একটা জায়গায় রেখে ম্যানুয়ালি করলাম যে 10%। সো 10% রাখার জন্য আমাকে ফিক্সড একটা অ্যাট্রিবিউট বা ভ্যারিয়েবল লাগবে। সো এই দুইটা জিনিস আমার লাগবে। সো আমরা কি করি, এখন হচ্ছে ক্লাস ক্রিয়েট করি, ক্লাসের নাম দিয়ে সেভিং অ্যাকাউন্ট। সেভিং অ্যাকাউন্ট এইখানে কি করতে হবে, এটা কিন্তু ইমপ্লিমেন্টস করে, ইমপ্লিমেন্টস অ্যাকাউন্ট এটা কিন্তু আমাদের দিতে হবে। ইমপ্লিমেন্টস কেন? কারণ এটা হচ্ছে ইন্টারফেস, এটা বুঝতে পারছেন? এখন আমাদের যে ব্যালেন্স আছে আর হচ্ছে কি ইন্টারেস্ট রেট আছে, ইন্টারেস্ট রেটটা হচ্ছে ফ্লোটও হইতে পারে, ইন্টিজারও হইতে পারে, বা মানে ডাবল বা ইন্টিজার দুইটাই হইতে পারে। সো আমাকে সেম অপশন হচ্ছে রাখতে হবে ডাবল ইন্টারেস্ট রেট। আরেকটা হচ্ছে আমার ব্যালেন্স, ব্যালেন্সও ডাবল থাকতে পারে, ফ্র্যাকশন ভ্যালু থাকতে পারে। সো দুইটাই কিন্তু আমার ফ্র্যাকশন ভ্যালু হইতে পারে। এটা সেভিং অ্যাকাউন্ট না শুধু অ্যাকাউন্ট ক্লাস ইমপ্লিমেন্ট ক্লাস সেভিং অ্যাকাউন্ট না, এই যে সেভিংস অ্যাকাউন্ট দেওয়া আছে, সেভিংস হবে, এস হবে সাথে, সেভিংস অ্যাকাউন্ট। সো এখন দেখেন যখন আমরা অ্যাট্রিবিউট ক্রিয়েট করতে হয়, অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো কোথা থেকে আসে? অবজেক্ট ক্রিয়েটের সময়। তার মানে আমাকে কি করতে হবে, এখন কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে, কারণ অবজেক্ট ক্রিয়েট যখন হবে তখনই এই ভ্যালুগুলো অ্যাসাইন হয়ে যাবে। অবজেক্ট ক্রিয়েটের সময় আমি বলে দিব যে আমি যে অবজেক্টটা ক্রিয়েট করতে চাই, এখন যে ক্যালকুলেশনটা করতে চাই, ওই লোকের ব্যালেন্স আছে এত টাকা, আর ওই লোক ইন্টারেস্ট পাবে হয়তো 10% বা 12%। সো আমাকে এটা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে। কনস্ট্রাক্টর কিভাবে ক্রিয়েট করে? ক্লাসের নাম দেয়, তারপরে প্যারামিটারগুলো দেয়, এন্ড এই প্যারামিটারগুলো ভ্যালু বসায় দেয়। সো ক্লাসের নাম হচ্ছে কি, সেভিং অ্যাকাউন্ট। বসাইতে হবে কি, ডাবল, ধরেন ইন্টারেস্ট রেটের জন্য লিখলাম আইআর, আইআর লিখলাম, আর ডাবল হচ্ছে ব্যালেন্সের জন্য লিখলাম বি, ধরেন এটা শর্টকাটে লিখলাম। এখন আমি কি করব, ইন্টারেস্ট রেট ইজ ইকুয়াল টু আইআর আর ব্যালেন্স ইজ ইকুয়াল টু বি। এটা কি বুঝতে পারছেন? অবজেক্ট ক্রিয়েটের সময় যে ইন্টারেস্ট রেটটা দিবে, যেটা আমি এখানে পাবো, ওইটাই আমি ইন্টারেস্ট রেট এই অ্যাট্রিবিউটের ভ্যালু বসাই দিলাম। আবার যখন ডাবল থেকে যে ব্যালেন্সটা পাবো, ওই ব্যালেন্সটা আবার কি এই ব্যালেন্সে বসাই দিলাম। এখন আমি এইগুলো থেকেই কিন্তু মেথডগুলো কল করে ক্যালকুলেশন করে রেজাল্টটা হচ্ছে দিয়ে দিব। এটাই হচ্ছে আমার কাজ। এইটুকু একটু তুলে ফেলেন, তারপর আমরা নেক্সট ক্লাসটা মানে নেক্সট কাজটা শুরু করব। আচ্ছা, নেক্সট আমাদের কি করতে হবে, এইটা এখন মেথডগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। অর্থাৎ এই যে মেথডগুলো আমি চারটা বানায় রাখছি, ওয়ান বাই ওয়ান হচ্ছে ইমপ্লিমেন্ট করব। সো ফার্স্ট হচ্ছে আমাদের কি, ডিপোজিট। সো ভয়েড ডিপোজিট, কেউ যদি ডিপোজিট কল করে তাহলে আমাকে এখানে কি যাইতে হবে, একটা অ্যামাউন্ট যাইতে হবে। ডাবল দিয়ে আমি একটা অ্যামাউন্ট লিখবো, যে এই মেথডটা কল দিলে মেথডের প্যারামিটার আকারে আমাকে একটা ডিপোজিটের ভ্যালু দিয়ে দিবে। আর এই ভ্যালুটা যখন দিয়ে দিবে তখন আমি কি করব, ব্যালেন্স ইজ ইকুয়াল টু ব্যালেন্স প্লাস ডিপোজিট। এটাই হচ্ছে আমাদের কাজ, যে আমি ব্যালেন্সের সাথে ডিপোজিট অ্যাড করে দেব। আমাকে কিন্তু কোনো আউটপুট দেখাইতে বলে না, জাস্ট আমি এইটুকু কাজ করব। ব্যালেন্স কোনটা, এই যে অ্যাট্রিবিউটে যে ব্যালেন্সটা ছিল, এই ব্যালেন্সের সাথে ডিপোজিটের যে অ্যামাউন্ট, আচ্ছা এটা ডিপোজিট, এটা অ্যামাউন্ট ডিপোজিটের সাথে যে এখানে আমি যে প্যারামিটার পাচ্ছি অ্যামাউন্ট, ওই অ্যামাউন্টটা অ্যাড করে আমি ব্যালেন্সে রেখে দিব। সো আমাদের নতুন ব্যালেন্স পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার ডিপোজিট মেথডের কাজ। সেম ভাবে উইথড্র মেথডের ক্ষেত্রেও কিন্তু সেম কাজটা করা লাগে। উইথড্রতে আমরা কি দেব, ডাবল অ্যামাউন্ট, এইখানে কি পাবো, ব্যালেন্স ইজ ইকুয়াল টু ব্যালেন্স মাইনাস উইথড্র।
ক্যালকুলেশন অনেকে বলতে পারেন স্যার উইথড্রটা আগে হলো না কেন, ব্যালেন্স হয়ে কিন্তু উইথড্র কখনো বেশি হতে পারে না, সো উইথড্র সব সময় পিছনেই হবে অর্থাৎ ছোটই হবে। স্যার তাহলে ভিতরে একটা ইকুয়ালস ব্যবহার করলে হয় না? ইকুয়ালস কেন? ব্যালেন্সের চেয়ে বেশি যদি আমি উইথড্র করতে চাই তাহলে ব্যালেন্স দেখাবে যে ইনসাফিশিয়েন্ট ব্যালেন্স। হ্যাঁ, যদি পারফেক্ট করতে চান তাহলে ওইটা করতে পারেন, তাহলে ওইটা দিতে পারেন। তাহলে যদি দেই না স্যার টু এরর হবে না? হ্যাঁ, ধরেন এখানে আমি দিলাম ব্যালেন্স যদি লেস দেন যদি উইথড্র হয়ে যায় তখন আমি জাস্ট একটা সিস্টেম প্রিন্ট এলস উইথড্র না স্যার ওখানে অ্যামাউন্ট আছে। আচ্ছা আমি বারবার জাস্ট পরে টু এরর হবে বেশি দিতাম না, ইউজার ভুল করবে, রাজিবের কথা ঠিক আছে, ইউজার ভুল করবে। ক্রেডিট কার্ডে কি দেখায়? ক্রেডিট কার্ডে তো ডেবিট তো দেখায়। আমরা ক্রেডিট কার্ডের কাজ করতেছিলাম, নরমাল চিন্তা করতে। আর ক্রেডিট কার্ডের হিসাবটা হচ্ছে আলাদা একটা ব্যাংকিং সিস্টেম, মানে ওইটা আলাদা একটা সিস্টেম। ওইটাতে কি হয়, আপনার ব্যালেন্স থাকুক বা না থাকুক, আপনাকে একটা অ্যামাউন্ট বলে দেওয়া আছে যে 30,000, সে 30,000 থেকে মাইনাস করতে থাকবে। সো ওইটা আবার ক্রেডিট অ্যামাউন্ট, ওইটা আবার অ্যাকাউন্ট ব্যালেন্স না, ওইটা আলাদা করে ওরা এক্সট্রা করে দিয়ে রাখে। ওইখান থেকে কাট হবে, ওইখান থেকেই প্লাস হবে মাইনাস হবে, বুঝতে পারছেন? ওইটা আবার অন্য হিসাব। ব্যালেন্স লেস দেন অ্যামাউন্ট হলে আমি বলবো ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স। এলস আর যদি না হয় তাহলে এলস এ গিয়ে ওই সেম কাজটা যেটা ব্যালেন্স ইকুয়ালস টু ব্যালেন্স মাইনাস ব্যালেন্স ইজ ইকুয়াল টু ব্যালেন্স মাইনাস অ্যামাউন্ট। আচ্ছা স্যার, দুই জায়গায় যে অ্যামাউন্ট নিলাম এটা নিয়ে কোনো সমস্যা হবে না? না, দুইটা মেথড, দুইটাতে ডিফারেন্ট, আপনি সেম টাইপ থাকতেই পারে, প্রবলেম নাই। এটা হচ্ছে লোকাল ভেরিয়েশন মেথডে দুই ক্যারেক্টারিস্টিক্স আছে। কারণ কি জন্য? কারণ আপনার এখানে মেথডের নেম ডিফারেন্ট, যদি সেম নেম হইতো আমাদের মিসম্যাচ করতো, ডিফারেন্ট নেম প্রবলেম নেই কোনো। সেম নেম হলে হয় আমাদের কি করতে হয়, যে পলিমরফিজমের টেকনিক ইউজ করতে হতো, হয় আমাদের প্যারামিটারের নাম্বার চেঞ্জ থাকবে অথবা আমার প্যারেন্ট ক্লাস আর সাব ক্লাসের একটা রিলেশন থাকবে। স্যার কি ব্যালেন্স মাইনাস অ্যামাউন্ট? হ্যাঁ, ব্যালেন্স মাইনাস অ্যামাউন্ট, ব্যালেন্স মাইনাস অ্যামাউন্ট, অর্থাৎ যে অ্যামাউন্টটা আমি উইথড্র করতে চাই ওইটা হচ্ছে দিয়ে দিলাম। সো এটা হচ্ছে উইথড্র পর্যন্ত হলো। এখন ক্যালকুলেট ইন্টারেস্ট যদি হয়, ক্যালকুলেট ইন্টারেস্ট আমি এখন করব। চলেন ভয়েড ক্যালকুলেট ইন্টারেস্ট। এইটাতে কি করব? এইটাতে ইন্টারেস্ট ক্যালকুলেশন কিন্তু অলরেডি আমার এই অ্যাট্রিবিউটে চলে আসবে, অর্থাৎ এই ভ্যারিয়েবলে কিন্তু আমি যখন অবজেক্ট ডিক্লেয়ার করব তখনই কিন্তু আমাকে দিয়ে দিতে হবে। সো আমি এখানে কিন্তু ইন্টারেস্ট রেটের মধ্যেই ইন্টারেস্ট রেটটা জানি। সো আমাকে এখন কি ক্যালকুলেট করতে হবে, কি হবে, ব্যালেন্স ইনটু ইন্টারেস্ট রেট ডিভাইডেড বাই 100। তার মানে আমার ব্যালেন্সের উপর 10% আমি ইন্টারেস্ট পাবো। সো আমাকে ক্যালকুলেট করতে হবে ধরেন একটা ভ্যারিয়েবল নিলাম ডাবল এখানে কি কাজটা করলাম, ইন্টারেস্ট ক্যালকুলেট করে একটা ভ্যারিয়েবলে রাখলাম, ডাবল ভ্যারিয়েবলে ইন্টারেস্ট ইকুয়াল টু ব্যালেন্স ইনটু ইন্টারেস্ট রেট ডিভাইডেড বাই 100। ইন্টারেস্ট রেট যদি 10 হয় তাহলে আসবে কি, ব্যালেন্স ধরেন 10,000 ইনটু 10 বাই 100। সো এটা ক্যালকুলেট করলে দেখবেন যে এখানে আসে কত, 100 হচ্ছে আপনি ইন্টারেস্ট পাবেন, অর্থাৎ 1000 এ আপনার যদি 10% হয় তাহলে আপনি 100 টাকা হচ্ছে ইন্টারেস্ট পাবেন। সো ইন্টারেস্টটা ক্যালকুলেট করে ইন্টারেস্ট ভ্যারিয়েবলে রাখলাম এন্ড লাস্টে ওইটা প্রিন্ট করে দিলাম। সো আমাদের কাজটা কি ছিল, ক্যালকুলেট ইন্টারেস্ট ছিল, মানে মেথডটা কল দিলাম আমাকে ইন্টারেস্টটা ব্যাক করবে। সো আমরা এই কাজটা কিন্তু করে ফেললাম, প্রিন্ট করে ইন্টারেস্টটা দেখাই দিলাম যে এত ইন্টারেস্ট। নেক্সটে
লাস্ট একটা মেথড আছে সেটার নাম হচ্ছে গেট ব্যালেন্স। গেট ব্যালেন্স কি করব, এই যে ব্যালেন্স এইটাই জাস্ট রিটার্ন করে দেব, আর কিছু না। সো ডিপোজিট করব, উইথড্র করব, তারপরে লাস্টে গেট ব্যালেন্স রিটার্ন করে দেব। সো গেট ব্যালেন্স অ্যাকচুয়ালি আমাদের এই প্যারামিটারেই আছে। সো এটা সবচেয়ে ইজি মেথড। সো void get balance, এটা যদি থাকে সো void না ডাবল, এখানে আমরা কি করব, জাস্ট রিটার্ন করে দিব ব্যালেন্স। সেই চারটা মেথড কিন্তু মোটামুটি আমাদের লেখা শেষ। এখন আমাদের কি করতে হবে, অবজেক্ট ক্রিয়েট করতে হবে। অবজেক্ট ক্রিয়েট শেষ টাইমে কি দিতে হবে, দুইটা জিনিস, একটা হচ্ছে ইন্টারেস্ট রেট আর একটা হচ্ছে ব্যালেন্সটা দিয়ে দিতে হবে। এন্ড দেন আমরা ওই অবজেক্টগুলোর থ্রুতে সবগুলো হচ্ছে কল দিতে পারবো। তুই কই বলছিস স্যার, আমি কই বলছি? ইন্টারফেসের অবজেক্ট কিভাবে ক্রিয়েট করে বলেন? এটা কি অ্যাবস্ট্রাক্টের মতো হয় না নরমালি হয়? একদম বলছেন নরমালি, বাকিরা কি বলেন? এখন আমরা হচ্ছে এই মেথডের অবজেক্ট ক্রিয়েট করে কাজ করব। সো ধরেন আমরা হচ্ছে একটা ক্লাসের মধ্যে অবজেক্ট ক্রিয়েট করব, ক্লাসের নাম দিলাম মেইন ক্লাস ধরেন। সো ক্লাস লিখলাম মেইন, পাবলিক, এটা পাবলিক রাখবো। পাবলিক না রাখলে কিন্তু সবার সাথে কাজ করতে পারবো না। আর সবসময় মাথায় রাখবেন পাবলিক ক্লাস যে কোনো একটা হবে পুরো ফাইলের মধ্যে। মাল্টিপল ফাইল, সরি মাল্টিপল ক্লাস কিন্তু পাবলিক দিয়ে না একটা ফাইলে, তাহলে কিন্তু রান হবে না। সো এখানে ধরেন আমি ক্রিয়েট করলাম কি, এই সেভিংস অ্যাকাউন্টের, সেভিংস অ্যাকাউন্টের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, ধরেন SA। SA স্যার মেইন মেথড ও আচ্ছা, মেইন মেথড পাবলিক ক্লাস স্ট্যাটিক এটা আপনারা জানেন, এটা দেখা কিছু না। সেভিংস অ্যাকাউন্ট, এইখানে আমাকে কি দিতে হবে, দুইটা জিনিস, একটা হচ্ছে ইন্টারেস্ট রেট আর একটা হচ্ছে ব্যালেন্স। ধরেন ইন্টারেস্ট রেট দিলাম আমরা হচ্ছে 10, প্রথমে কি আমরা কি নিছি ইন্টারেস্ট না, সো প্রথমে 10, আর ব্যালেন্স দিলাম হচ্ছে গিয়ে ধরেন 10,000 এরকম। তারপর আমি যদি এখানে প্রিন্ট করতে চাই কোনো কিছু, প্রিন্ট করে কি দেখতে চাই, আমাকে চারটা মেথড দেওয়া আছে। চারটা মেথডের প্রথম মেথডটা কি, সেভিংস অ্যাকাউন্টের এখানে ডিপোজিট কত, সরি উইথড্র, প্রথমটাতে ডিপোজিট। সো ধরেন আমি ডিপোজিট করলাম SA.deposit 1000, তারপরে করলাম SA.withdraw 3000, তারপরে হচ্ছে আমি ইন্টারেস্ট রেটটা ক্যালকুলেট করে দেখতে চাইলাম, সাপোজ যে SA.get balance আর লাস্টে, আচ্ছা গেট ব্যালেন্স এটা তো ক্যালকুলেট ইন্টারেস্ট, ক্যালকুলেট ইন্টারেস্ট, আর লাস্টে হয়তো আমি দেখলাম SA.get balance। গেট ব্যালেন্স আমরা রিটার্ন করছি না, তাহলে সিস্টেম আউট এখন আমরা কি করলাম, ক্লাসের মধ্যে অবজেক্ট ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে SA নামে। এস এর মধ্যে আমরা ফার্স্ট কি করলাম, ডিপোজিট করলাম। ডিপোজিট করলে কি হবে, ব্যালেন্সের সাথে 1000 অ্যাড হবে। সো আমাদের ভ্যালু কত হলো, 10000 থেকে হয়ে গেল কি 11000। উইথড্র করলাম 3000, তার মানে কত হয়ে যাবে, 11000 থেকে 3 মাইনাস মানে 8000। 8000 থেকে আমরা যখন হচ্ছে ইন্টারেস্ট রেট ক্যালকুলেট করলাম, এখন আমাদের ইন্টারেস্ট রেট কত আসবে, 10% দেওয়া আছে, তার মানে 80। 8000 দেওয়া আছে, ও হ্যাঁ 800, 800
10%। সো 800 হচ্ছে আমাদের ইন্টারেস্ট রেট আসবে, আমরা এটা দেখতে পাবো যখন আমরা কল করব। এন্ড দেন এইখানে যখন আমরা গেট ব্যালেন্সটা প্রিন্ট করব, গেট ব্যালেন্স কত আসবে আমাদের 8000। আর 8000টা কিন্তু আমরা প্রিন্ট করছি ডাইরেক্ট। কেন প্রিন্ট করলাম? আমরা ডাইরেক্ট কেন কল দিতে পারলাম না? কারণ এটা একটা রিটার্ন আছে, আমি ওটাকে হয় কোন একটা ভ্যারিয়েবলে রাখতে হবে ভ্যালুটা, অথবা আমি ডাইরেক্ট প্রিন্ট করে দিতে পারবো। এই দুইটা ওয়ে দিয়ে রাখতে হবে। আমি যদি আগেরগুলোর মতো এরকম ভাবে মেথড কল করি, সে বলবে এটার একটা আউটপুট চলে আসে রিটার্ন, সো আমাকে কোথাও রাখার জায়গা দেন, আদারওয়াইজ আমি ইরর দেখাবো। সো এখন কিন্তু আমরা মোটামুটি এই সবগুলো কল করতে পারছি ইন্টারফেসের থ্রুতে। সেম জিনিসটা সেভিংস কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে, কারেন্ট অ্যাকাউন্টেও সেম ভাবে মেথডগুলো ক্রিয়েট করবেন। আর এইখানে এরপর অবজেক্টগুলো ক্রিয়েট করে মেইন ক্লাসের মধ্যেই তো অবজেক্ট ক্রিয়েট করবেন, অবজেক্ট ক্রিয়েট করে কল দিলে কাজ করবে। সো আমরা কি করলাম, ইন্টারফেসের থ্রুতে যতগুলো কাজ আছে সবগুলো ইমপ্লিমেন্ট করে ফেলবো। সেই কোশ্চেনের অ্যানসারটা বুঝে গেছে? আচ্ছা, এই টাইপের কোশ্চেনই কিন্তু আপনাদের এক্সামে চলে আসতে পারে। সবাই এই টাইপের একটু প্র্যাকটিস করেন। আজকে তো আর পসিবল না দেখা, নেক্সট ক্লাসে হয়তো আমরা আরো কয়েকটা